হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করবে একদম নিউ স্টাইলের শাড়ি ড্রাপিং। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা শাড়ির স্টাইলটা। এরকম স্টাইলে তোমরা কিন্তু রিসেপশন পার্টির সময় পরতে পারো বা সরস্বতী পুজোয় পরতে পারো। দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। আর একা একা খুব কম টাইমের মধ্যে এরকম স্টাইলের শাড়ি তোমরা পরতে পারবে নিজে নিজে। এটাকে বলতে পারো বলিউড স্টাইলে শাড়ি ড্রাপিং। তো চলো শুরু করা যাক। তো দেখো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী শাড়ি নিয়ে নিয়েছি, তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী শাড়ি নিয়ে নেবে। তো ফার্স্টে কিন্তু আমি ভালো করে দেখে নিচ্ছি, যে ভালো করে খুলে নিচ্ছি শাড়িটা, ভালো ভাঁজগুলো। তো তোমরাও কিন্তু অবশ্যই এরকমভাবে ভাঁজগুলো সুন্দর করে খুলে নেবে, তাহলে খুব সুন্দর কিন্তু শাড়ি পরাটা হবে আর বারবার তোমাদের ঠিক করতে লাগবে না। তো দেখো আমি কোমরের কাছে কিন্তু সামনের দিকে খুব সুন্দরভাবে ট্যাকিং করে নেব। ফার্স্টে দেখো কোন দিকে এক সাইডে আমি সুন্দর করে ট্যাকিং করলাম, তারপরে আবার বাঁ সাইডে ট্যাকিং করছি, তারপরে কিন্তু আমি মাঝখানে ট্যাকিংটা করব। তো এরকমভাবে যদি তোমরা ট্যাকিং করো একদমই সামনের দিকে কিন্তু ফুলে থাকবে না আর উঁচু নিচুও হয়ে থাকবে না, খুবই সুন্দর একটা ফিনিশিংটা দেখতে লাগবে সামনের দিকে। আর কোমরের দিকেও সেম পেছনের দিকে একইভাবেই আমি ট্যাকিংটা করে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই জুতো পরে নেবে, তারপরেই শাড়িটা পরবে, তাহলে খুব সুন্দর কিন্তু শাড়ি পরাটা হবে। আর এরকম স্টাইলে কিন্তু তোমরা যে কেউ পরতে পারো, আর পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই ফিনিশিংটা হলে দেখতে পাবে। আর তোমাদের আমি কিন্তু ফার্স্টেই দেখিয়েছি কত সুন্দর ফিনিশিংটা হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এরপরে আমি চলে যাচ্ছি আঁচলের মাথার পোরশানে। আর ডাইরেক্ট কিন্তু একেবারে আঁচলের মাথার পোরশানে যাবে না, তাহলে কিন্তু শাড়ি এদিক ওদিক হয়ে যাবে। এরকমভাবে সুন্দর করে ধীরে ধীরে আঁচলের মাথার পোরশানে যাবে, গিয়ে এরকমভাবে ধরে কিন্তু সুন্দর করে ছোট ছোট করে আঁচলের প্লিটগুলো কমপ্লিট করবে। তো দেখো এরকমভাবে ধীরে ধীরে কিন্তু আঁচলের প্লিটগুলো রেডি করবে। আর যারা প্লিট করতে জানো না, তারা আমার অন্য ভিডিওতে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। আর এর আগে কিন্তু আরও সুন্দর সুন্দর আমি ভিডিও দেখিয়েছি। আর শাড়ি পরা তোমরা যদি অন্য স্টাইলে শাড়ি পরতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর এছাড়া আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা চাইলে দেখতে পারো। দেখো আঁচলের মাথার পোরশন আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি, যাতে আঁচলটা বারবার ঘেঁটে না যায়। আর সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখলে খুব সুবিধা হবে, যে তোমরা যেমন করেই ধরো একদম আঁচলের প্লিটগুলো সরবে না, এদিক ওদিক হবে না। তো দেখো আমি আবার ভালো করে আঁচলের প্লিটগুলো রেডি করলাম, তারপরে কিন্তু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে আমি কিন্তু বাঁ সাইডের কাঁধের ওপরেই রাখবো। আমি আপাতত ডান সাইডের কাঁধের ওপরে এমনি রাখছি আমার সুবিধা হওয়ার জন্য। তোমাদেরও সুবিধা হবে, বাঁ সাইডেই তোমরা রাখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু পিন আপ করে নেবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখো আমি কিন্তু বাঁ সাইডেই আমি নিয়ে রেখেছি। তো আমি কিন্তু কোনো ঘোরালাম না, কিচ্ছু করলাম না, দেখতেই পাচ্ছ আমি ডাইরেক্ট নিয়ে গিয়ে বাঁ সাইডের কাঁধের ওপরে রাখলাম। এরপরে আমার কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু আমি সেফটি পিন দিয়ে পিন আপ করিনি, সেই কারণে কিন্তু আমি আবার ডান সাইডে আঁচলটা রাখবো। তো দেখালাম, যেহেতু আমি ডান সাইডে আঁচলটা রেখেছি, একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি, তোমাদের বারবার দেখাচ্ছি। আমি এরকমভাবে কিন্তু ঘুরিয়ে নেবে। তার তোমরা যদি না বুঝতে পারো, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, তোমরা সেম একইভাবেই রাখতে পারো, নাহলে তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু তোমরা আঁচলটা রাখবে। আমার সুবিধা হচ্ছে ডান সাইডের কাঁধের ওপরে রাখলে তারপর বাঁ সাইডের কুঁচিটা করতে আমার সুবিধা হচ্ছে, সেই কারণে আমি ডান সাইডে আবার আঁচলটা রাখলাম। আর কুঁচিটা করার পরে কিন্তু আমি আঁচলটা আবার বাঁ সাইডে নিয়ে চলে আসবো। তো দেখো আমি সুন্দর করে কুচিটা কিন্তু রেডি করে নিচ্ছি, তোমরাও এরকমভাবে করবে। আর যতবার তোমরা কুচি করবে একটু একটু করে হালকা করে ঝাঁকাবে, তাহলে কুচিগুলো খুব সুন্দরভাবে পড়বে, আর কাউকে কিন্তু ধরতেই লাগবে না। আর একা একাই তোমরা খুব সুন্দরভাবে কিন্তু শাড়ি পরা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এরপরে কিন্তু প্রত্যেকটা কুচির মাথা আমি ধরে নিয়েছি সমান করে। আর সামনের কুচিটা কিন্তু একটু জাস্ট নিচু করবে, তাহলে কিন্তু ভেতরের কুচিগুলো দেখা যাবে না, বাইরে বেরিয়ে থাকবে না। তো দেখো আমি কিন্তু সুন্দর করে আবার সামনের দিকে ট্যাকিং করে নিচ্ছি, তোমরা এরকমভাবে ট্যাকিং করবে। আর খুব স্লিমভাবে কিন্তু ট্যাকিংটা করবে, যাতে সামনের দিকে উঁচু হয়ে না থাকে আর বাজে দেখতে লাগবে তাহলে উঁচু হয়ে থাকলে। এরপরে দেখো আঁচলটা আমি ডান সাইড থেকে বাঁ সাইডে আবার নিয়ে চলে আসছি, সুন্দর করে ধরবো আঁচলের প্লিটগুলো ধরে, তারপর আবার বাঁ সাইডের কাঁধের ওপরে রাখলাম। তো এরকমভাবে রাখবে, রেখে অবশ্যই কিন্তু আঁচলটা সামনে থেকে ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে যাবে, যে পেছনের কোমরের দিকে কতটা তোমার আসছে, ঠিক আসছে কি না। আমি আমার আন্দাজ অনুযায়ী নিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু তোমাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নেবে। আর তার আগে কিন্তু অবশ্যই আঁচলের একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে কাঁধের ওপরে।
দেখো আমি করে নিয়েছি। তারপরে আবার সুন্দর করে আমি আঁচলের প্লিটগুলো ধরে নিচ্ছি। এরপরে দেখো আঁচলের প্লিটগুলো আমি সবকটা একসাথে ধরে আমি পেছন দিয়ে ঘুরিয়ে দেখছি যে কতটা আমার শাড়িটার লেন্থ রয়েছে, আঁচলের লেন্থটা রয়েছে। আমি দেখলাম যে ঠিকই আছে, সেই কারণে আবার আমি পিন আপটা ভালো করে নিচ্ছি। পিন আপ করা হয়ে গেছে। এরপরে দেখো আঁচলের মাথার উপরে যেই সেফটি পিনটা দিয়ে আমি পিন আপ করেছিলাম সেটা আমি খুলে দিলাম। এছাড়া আর কিছুই করছি না। কিন্তু এরপরে একটা কোণ আমি জাস্ট ওপরের দেখো ওপরের যে প্লেটটা ছিল সেই প্লেটটা আমি ধরে পেছনের দিকে নিয়ে যাচ্ছি। দেখো নিয়ে কোমরের সঙ্গে ট্যাকিং করে দেবো। তোমরা ট্যাকিং করতে পারো বা পিন আপ করতে পারো সেফটি পিন দিয়ে, তোমাদের উপরে ডিপেন্ড করছে। তোমাদের যেটা সুবিধা হবে, কমফোর্টেবল মনে হবে সেটাই করবে। যদি যারা ভাবো যে খুলে যাওয়ার চান্স থাকবে ট্যাকিং করলে, তারা হচ্ছে পিন আপ করে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। দেখো এরকমভাবে পিন আপ করে নেবে, তাহলে কিন্তু একটু মানে খুলেও যাওয়ার চান্স থাকবে না, আর খুব সুন্দর কিন্তু ফিনিশিংটা লাগবে। তো এরপরে আমি একটু জাস্ট সামনের প্লিটগুলো ঠিক করে নিচ্ছি। এরকমভাবে উল্টে থাকবে, কিন্তু তোমাদের একটু গুছিয়ে নিতে হবে। তো এরপরে দেখো আমি সুন্দর করে একটু ঠিকঠাক করে নিলাম। সো গাইস, আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি। নিচে দেওয়া স্ক্রিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সাপোর্ট করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া কিওয়ার্ডের মাধ্যমে স্ক্যান করে স্ক্যানারের মাধ্যমে সাপোর্ট করতে পারো। তো দেখো এরকম স্টাইলে যদি তোমরা শাড়ি পরো অবশ্যই কিন্তু কোমরবন্ধনী পরবে, আর কোমরবন্ধনী পরলে কিন্তু পুরো শাড়ি পরার লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে যাবে আর খুবই অসাধারণ লাগবে। তো যাদের কাছে কোমরবন্ধনী রয়েছে তারা কিন্তু অবশ্যই কোমরবন্ধনী পরবে, তাহলে দেখবে একদম খুবই সুন্দর লাগছে। তো ফুল আমার কমপ্লিট হোক শাড়ি পরার লুকটা, ফাইনাল লুক আমি তোমাদের দেখাচ্ছি। সো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফাইনাল লুকটা রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ শাড়ি পরাটা কত সুন্দর লাগছে। তোমরা চাইলে কিন্তু এরকম স্টাইলে শাড়ি পরতে পারো, বিয়েবাড়ির সময় কোনো রিসেপশন পার্টিতে পরে যেতে পারো, বা সরস্বতী পুজোতে, সামনেই সরস্বতী পুজো আসছে, তোমরা সরস্বতী পুজোতে এরকম স্টাইলে শাড়ি পরতে পারো, ট্রাই করে অবশ্যই দেখতে পারো, কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো যারা একটু হেলদি চেহারা রয়েছে, যারা একটু মোটা রয়েছে, তারা যদি এরকম স্টাইলে শাড়ি পরো তাদের কিন্তু একদম স্লিম লাগবে আর খুবই সুন্দর দেখতে লাগবে। দেখো আর যারা একটু শর্ট হাইটের মেয়েরা রয়েছে, এরকম স্টাইলে যদি তোমরা শাড়ি পরো কিন্তু একটু টল লাগবে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা শাড়ি স্টাইল, একদম নিউ স্টাইল শাড়ির আপি। তোমাদের কিন্তু আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, যেখানে বুঝতে পারবে না আমি তাহলে পরের ভিডিওতে তোমাদের আরও সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। আর তোমরা যদি চাও যে আরও অন্য নতুন নতুন স্টাইলে শাড়ি পরতে, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল ফলো করো। আর এছাড়া আমি এই ভিডিওতে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অন্যান্য শাড়ির ভিডিওর লিঙ্ক, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও যত ছাড়বো তোমাদের সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা যদি ভালো লাগে দেখতে, এবং যদি যারা শাড়ি পরতে একদমই নতুন, কিছু পারছো না বা একই স্টাইলে শাড়ি পরে বোরিং হচ্ছ, তারা কিন্তু অবশ্যই এরকম স্টাইলে শাড়ি পরাটা ট্রাই করে দেখো, এবং তোমাদের অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে প্রচুর শেয়ার করে দাও যাতে তাদেরও একটু হেল্প হয়। তো চলো টাটা।